কাতারে গত বছর যখন বিশ্বকাপ হলো, গত বিশ্বকাপ কাতারে হয়েছে। কোথায় হয়েছে জানেন? মা কথা কনা কোথায়? কাতার। কাতারে যখন অন্যান্য দেশের খেলোয়াড়রা আসলো, ওদের ওয়াশরুমগুলোতে ওরা দেখলো যে বদনা দেওয়া আছে অথবা শাওয়ার দেওয়া আছে, স্প্রে শাওয়ার দেওয়া আছে। কিন্তু ওরা কিন্তু এটাতে অভ্যস্ত না। উন্নত বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি যারা, আমেরিকা যারা, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, ওই সব দেশগুলোতে আপনার টয়লেট করার পরে, মানে পায়খানা করার পরে, প্রস্রাব করার পরে তারা টিস্যু পেপার ইউজ করে। তারা কিন্তু পানি ব্যবহার করে না। পায়খানা করার পরেও টিস্যু পেপার ইউজ করে। তো কাতারে যখন ওই সব দেশের লোকজন আসছে, একজন বড় দার্শনিক উনিও খেলা দেখতে আসছিলেন। তো উনি এসে দেখে টয়লেটের ভিতরে পানি, তো উনি পানি ব্যবহার করেছেন। পরে যখন আবার দেশে গেছে, যাওয়ার পরে উনি এক হাতে পিনাট, এই আপনার বাদাম গুঁড়া করে একেবারে এরকম লিকুইড, এরকম মানে আপনি চামিচ দিয়ে খাইতে পারবেন বাদামের পিনাট বার অথবা পিনাটের যে একটা জেল, এটা উনি হাতে মাখাইছে এক হাতে। আরেক হাতে উনি খালি এক হাতে বাদাম মাখা, মানে গুঁড়া কইরা পানি দিয়ে মিশাইয়া বাদাম মাখছে, আরেক হাতে খালি। এখন উনি এই 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 হাতটারে দুই হাতে এই বাদামের জেলি মাখাইয়া এক হাত ধুইছে, পানি দিয়ে ধুইছে, আর এক হাত টিস্যু দিয়ে মুছছে। উনি মুছার পরে টেলিভিশন শোতে উনি দেখাইলেন, দেখো আমার কোন হাতটা পরিষ্কার। টিস্যু দিয়া আমি যতবারই মুছি এটার ভিতরে বাদামের গন্ধ থাকবে, নাইলে রেখায় রেখায় হলেও বাদাম কিছু না কিছু থাকবে। কিন্তু যেটা আমি পানি দিয়ে ধুয়ে ফেললাম সেখানে কিন্তু আরে এইটা কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এই হাতটা পানি দিয়ে ধোয়ার কারণে। আর টিস্যু দিয়ে মুছার কারণে বাদামের গন্ধ রয়ে গেছে, তৈলাক্ত ভাবটা রয়ে গেছে। উনি তারপরে কেঁদে কেঁদে বলেছিলেন, ১৫০০ বছর আগে মরু প্রান্তরে যে মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, যেখানে সভ্যতার লেশ মাত্র ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, ডিগ্রি কলেজ, তারপরে আপনার ফাজিল আলিম কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রাইমারি, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা, তারপর আপনার প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, পত্রিকা, ডিশ, চ্যানেল, ইন্টারনেট, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রাষ্ট্রীয় অবকাঠামো, রাজধানী, রাজপথ, রাজনীতি, মানে কিচ্ছু নাই, যোগাযোগ ব্যবস্থা উন্নত নাই। সেই সময়ে সেই মরু প্রান্তরে একটা মানুষ এসে গোটা মানুষগুলোকে বানিয়ে দিলেন সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার। আর একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমরা ইউরোপিয়ান কান্ট্রির মানুষগুলো এখনও যখন টয়লেট শেষ করার পরে টিস্যু দিয়ে মুছি, আর ১৫০০ বছর আগের নবী শিখিয়ে দিয়ে গেছেন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানির পরিষ্কার করা আর এই যে টিস্যু দিয়ে মোছা, দুইটার ভিতরে কত আকাশ পাতাল পার্থক্য। আমি যদি কাতার না যেতাম, প্র্যাকটিসিং মুসলিমদের এই আচরণ যদি না দেখতাম, তাহলে আমি বুঝতাম না ইসলাম কত আধুনিক। সুবহানাল্লাহ বলবেন? ইসলাম কত আধুনিক আমি এটা টেরই পেতাম না। উনি কেঁদে কেঁদে টিভি শুয়ের ভিতরে তিনি সবাইকে, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। তা আমরা শিখলাম কই যে টয়লেটের পরে পানি ব্যবহার করা লাগবে? এটা আমরা শিখাইলো কি? আমাদের ইসলাম, ঠিক কিনা বলেন? আমাদের ইসলাম জানিয়ে দিয়েছে যে এইভাবে পানি ইউজ করা লাগবে, টিস্যু পেপার ইউজ করলে হবে না। শুধু টিস্যু যদি পানি না থাকে, আপনি শুধু প্রস্রাব করার পরে ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা পায়খানার পরে আমরা সেই টয়লেট পেপার ইউজ করি, আবার পানিও ব্যবহার করি। আমরা ওদের চাইতে অধিক বেশি পরিচ্ছন্ন আমরা হয়ে যাই। এই প্র্যাকটিসিং মুসলিম যদি আপনি হন, এখনও গোটা বিশ্বের মাঝে আপনি সবচেয়ে আধুনিক, সবচেয়ে আপনি হচ্ছেন উন্নত নাগরিক, আপনি হলেন সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? ওই যে বলছিলাম, পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা হিন্দুও নাই, সব আমরা মুসলমান, কিন্তু নাম কাওয়াস্তে মুসলমান। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু এই মুসলমান আমাদেরকে বানানোর জন্য আল্লাহ নবী পাঠান নাই,
কোরআন পাঠান নাই, কেতাব পাঠান নাই, আমাদেরকে গোল নির্ধারণ করে দিয়েছেন। আমরা যাব কই, আমরা কোন লক্ষ্যে জীবন চালাবো এটা নির্ধারণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আসুন আমরা সরাসরি কোরআনে ঢুকে যাই, আমরা আমাদের নির্ধারিত জায়গাটা চিনে নিই যে কোন জায়গায় আমাদেরকে গোলটা দিতে হবে। সবাই মিলে যার যার মতো আপনি যদি খেলতে থাকেন আপনি জয়ী হবেন না তো। এই যে খেলার ভিতরে 11 দুগানে 22 জন একটা ফুটবলে লাথি দেয়, 11 জনে একটা গোলকিপার, আরেকজনে আরো 11 জনে একটা, যার দিকে বল যায় তারা জিতে গেছে, অন্যরা হেরে গেছে। কিন্তু 11 জনে যদি বলটা আইলি একটা শরীরের জুড়ে লাথি দিত, কতক্ষণ পরে পরে খালি থুরু দেওয়ান লাগলো, ঠিক কিনা কন? যেমনি বলটা এসে ঠাস করে একটা লাথি দিছে, কি আর গোলকিপার নিজের দিকে হোক আর অন্যের দিকে হোক, তাইলে তো আপনি এই খেলায় জিততে পারবেন না। তো জিততে হলে কি করতে হবে, এই সাইড কোনার চেয়ে ঘরটারে বাস দৌড় না এটারে থিতাইলে অন লাগবো। 11 জনে মিললা একেবারে গোলকিপার থেকে গলিয়ে শট দিব, বেগিয়ে আগাই নিব, এরপরে সামনের দিকে আগাইতে 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 এরপরে গিয়া সেটা ঠাস করে সিফাটা দিয়ে গোল দিলে তে জিততে গেছে গা। তাইলে ফুটবল খেলার ভিতরে যেমন জিতা আছে, আমাদের এই জীবনের ভিতরেও হার জিত আছে, ঠিক কিনা? আমরা কি হারতে চাই না জিততে চাই? যদি জিততে চান, জেতা মানে হচ্ছে এন্তেকালের পরে আপনি যদি দেখেন আপনার কবর জান্নাত হয়ে গেছে, আপনি জিতে গেছেন। আর এন্তেকালের পরে যদি দেখে আপনার কবর জাহান্নাম হয়ে গেছে, আপনি হেরে গেছেন। দুনিয়ার খেলায় একবার না জিতলে পরবর্তীতে আবার জেতা যায়, কিন্তু এই জীবনের খেলায় জীবন নামক তরি বাইতে বাইতে আপনি যদি হেরে যান, একবার জাহান্নামে ঢুকে গেলে ওইখান থেকে বের হয়ে আবার জান্নাতে ঢুকবেন, এর কোনো সুযোগ নাই, ঠিক কিনা কন? আসুন কোরআন আমাদেরকে কোন দিকে দিক নির্দেশ দেয় আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই মিলে আমরা চলেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনামতলার মানুষ গভীর মনোযোগ, মায়েরা গোনার ঘরের কোনায় বসে যান আলাদা আলাদা, বলেন আলহামদুলিল্লাহ। মায়েরা ঘরের কোনায় আলাদা আলাদা বসে যাওয়া লাগবে, সবাই মিলে একসাথে বসে মহিলারা ওয়াজ শুনবে, এটা জীবনেও হয় না, ঠিক কিনা কম? বেডে দুইজন একখানে হইলে মন দিয়া ওয়াজ শুনবো চুপ করে থাকিয়া, এটা আপনি কল্পনাও করতেন পারতেন না। বেড়ায় 50 জন একখানো দুম ধরে বইয়া থাকতে পারে, বেডে দুইজন একখানো হইলে তারা আলাপ করবই। হেবিডে জিগায় ফুটফুটটা মুরগার ছটা ডিম ফাড়িনি, এরপরে আবার জিগা তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি, এই কারবার চলতে আছে। সেইটাই আবার বার করে ছবি দেখাইতেছে, আপনারা জামাই যে উমরা করছে যে দেহানার সাদা কাপড় পিন্ধা করন লাগে, কোন ইচ্ছা কাপড় দিয়ে রাখন লাগে, এই কারবার আলাপ চালাও কি আর ওয়াজের নাম দিয়ে একখানো আর কি। এর লাগিয়া নামতলার আম্মার আলগা আলগা বলবো, আপনারা আলগা আলগা বইয়া কয়টা কথা শুনেন। মহিলাদেরও ওয়াজের দরকার আছে নাকি নাই? নাকি পুরুষ লোক খালি জান্নাতে গেলে সর্ব মহিলা যাওয়ান লাগতো না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে নামতলার উপরে। নামতলার মানুষগুলো মুশতাক ফৈজির সামনে বসে আছে, আর আল্লাহ যেন ডেকে কয় এই নামতলার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে নামতলাবাসী। আমরা বলতেছি জি আল্লাহ বলেন, কয় উবুদু রাব্বাকুম, তোমরা সবাই মিলে মাহফিলে আসছো যে শোনো শোনো শোনো, ও উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রাব্বাকুম,
যিনি তোমাদের রব, বলেন সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো তোমার রবের। রব তোমার এটাকে তো দোকানটা খুললে এসেছি না, তুই কোচ বাহি দেয়। হ্যাঁ তাই বলো, চুপ করে বসো, একজন নড়াচড়া করবে না। এখন কোন বাচ্চা কথা কয়? এই সিফারের মধ্যে কারো জানি কথা কথার দর গিয়া, যখন দেখবো দুই তিনজনের কথা, একটা দুইটা ফাতলা ফাতলা দিয়ে দিবে, বাহির দেখবো দৌড় দিয়ে লাগবো। নিয়ম আছে এটি। মাশাআল্লাহ, ঠিক আছে, আমিন কর জোরে। আহা, এত্রি মাসে আমিন করলে এই আওয়াজ হয়। আমি যখন যেটা বলতে বলি আস্তে কইবেন না জোরে কইবে? মঞ্চের তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে উত্তালাইছে না, এটাই তো বেশি কেন রে। হ্যাঁ, তারা তো এই খবরে শুনছে না, অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ যে কই না তুলছি, তারা এটা কইতে পারতো না দহন। আপনি কি বইবেন না নামবা যাবেন, আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। আপনি এই জন্য মোবাইলটা ধরতে না করছিলাম, এখন আপনি মোবাইল বই বই মোবাইল টিপতে আছেন, আমার ফেল না চাইয়া না ফকাটে ঢুকান, এটা শুধু আমার দিকে চাই থাকেন। আমিন কর জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ কয় নাম তোলার মানুষ, আমরা কই জি আল্লাহ। কই বুধু তোমরা আবাদত করো, সুবহানাল্লাহ না কেন? আমরা কই কার আবাদত করতাম? রাব্বাকুম, তোমাদের যিনি রব। রব মানে কি? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। সুবহানাল্লাহ কয় না? ওই রবের আবাদত করো। আমরা বলি কেন আবাদত করবো? আল্লাযী খালাকাকুম, এই জন্য আবাদত করবা যেহেতু এই রব তোমাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই রব তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তোমরা রবের আবাদত করবা। তাইলে সৃষ্টি যার, বিধান মানবো তার। কথা কন, সৃষ্টি যার, বিধান মানবো তার। তো সৃষ্টিকার বা কথা কয় না জুড়ে, সৃষ্টিকার। এই লোক এদিকে তাকান, এদিকে মাহফিলটার সারা বেড়া লাগাই লেছে, শুধু আমার দিকে চায় থাকে। সৃষ্টিকার, আকাশ কার, জমিন কার, আমি কার, তুমি কার, বিধান কার? যেহেতু সব আল্লাহ, এই জমিনে বিধানও চলবে আল্লাহ, আর বাইরে কোনো কিছু মানি না আমরা। এই বিধান মানতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া যদি আমার স্ত্রী এখানে বাধা হয়, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার এই সমাজ যদি বাধা হয়, আমি এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু আমি বিধান ছাড়তে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার ব্যবসা যদি বাধা হয়, যেই ব্যবসা আমার সুদভিত্তিক ব্যবসা, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাটা হালাল করছে, সুদের হারাম করছে, কিন্তু আমি এমন এক ব্যবসা ধরছি, এটা সুদ ছাড়া কোনো উপায় নাই। আমি ব্যবসা ছাড়তাম পারাম, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মোহাম্মদ মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না। জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা মা
محمد وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ এই এলাকার উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামের নাম নামতলা, যে গ্রাম আমার আত্মীয়র গ্রাম। এখানে আমার এক দাদি বিয়ে হয়েছে নামতলায়, এবং আত্মীয়তার বন্ধনে যার সাথে বিনিশুতার বাঁধনে একসাথে বাঁধা হয়ে গেছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, পরিচ্ছন্ন সাংবাদিক, যার চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, বাংলাদেশের অজপাড়াগা থেকে শুরু করে একেবারে দেশের সর্বোচ্চ পর্যায়ের খবর আমরা যার মাধ্যমে জানতে পারি, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আবু মুসা। আজকের সহসভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। আজকে আমার পরে আরও আলোচনা করবেন মৌলানা ইউসুফ ইনসাফি হাজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, আজকে প্রধান অতিথি। তাফসির পেশ করবেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত কোরআন তেলাওয়াত করেছেন একটু আগে আমার পূর্বে, আমি যার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি, আমি অভিভূত হয়েছি। আমি মনে হয় হারিয়ে গিয়েছিলাম সেই কোরআন নাজিলের সময়টিতে। আমার আদরের ধন, কলিজার টুকরা সাংবাদিক আবু মুসার চোখের মণি, চক্ষু শীতলকারী সন্তান মোহাম্মদ মাহির ফারহান, আল্লাহ যেন তাকে আমাদের চাইতে আরো বড় আলেম হিসাবে কবুল করেন। সবাই পড়েন জগৎ বিখ্যাত আলেম হয়ে যেন আমাদের জন্য দোয়া করতে পারেন। সবাই পড়েন আমিন। আজকের এই মাহফিলের উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত মাগরিবের পরে কোথাও যেতে চাই না, আপনাদের জন্য কষ্টকর না? আপনারা
একটু চায়ের স্টলে চাটা খাইয়া শরীর টুর গরম করে আস্তে আস্তে আসতেন, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমাকে আরেক জায়গায় ছুটে যাওয়া লাগবে, কোনোভাবেই আমি আসতে পারতাম না। কিন্তু মুসা ভাইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে উনি হা বলাতে আমি আর না বলতে পারিনি। এটা হলো মূল সমস্যা। তো এই এখন ছোট বাচ্চারা যেটা করতে আছে, আমরাও ছোট থাকতে এটা করতাম। এখান কথা কয় না, আমরাও মাহফিল বই আমরা কথা কইতাম। ফারহান মাসাল্লাহ লক্ষ্মী শোনাতে কথা কয় না, আলগাতে রয়েছে। তোমরা কথা কইও না, হ্যাঁ? আপনি মোবাইলটা বন্ধ করেন, এটা মোবাইলটারে রাখেন। আরো যারা যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। মাগরিবের পরে যেই লোক আইয়া পড়ছে, অনেক জায়গায় তো মাইক দেয়, তো এই লোক হয় না। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ কর। এবং মাহফিলের পরিবেশটা আমার পছন্দ হয়েছে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব যেন একটা উপযুক্ত সময় বাদ এসা আলোচনা করা যায়। জোহরের টাইমে আইয়া পড়লাম, জোহরের পরে খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম, বিকেলে উঠে আবার খাইয়া ওয়াজ করে যাইতে খাইয়া গেলাম গা। একটা লাইন মার্শাল্লাহ। তোমরা বাচ্চারা কথা কইবা না, হ্যাঁ? কথা কইবা না, এখান থেকে কথা কইতে না। কি করতেছেন আপনি? হ্যাঁ, ভিডিও না, এমনি দুইটা রেখে ভিডিও হয় না, এটা বন্ধ করেন। আপনি স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড নিয়ে আসবেন সামনে, হ্যাঁ? ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, এটা ভিডিও হইতো না। সবাই যাদের সামনে ফাঁকা জায়গা আছে একবার আগাইয়া বইয়ালান, মনে করেন না যার লুকাইতো না। এই কতক্ষণের ভিতরে দেখবেন জায়গা নাই, তাড়াতাড়ি আগান। যাদের সামনে ফাঁকা জায়গা আছে বলো করে আগা, কথা কয় না, হ্যাঁ কথা না, শুধু আগাইতে বলছি, কথা বলতে বলি নাই। হ্যাঁ মার্শাল্লাহ, এত সুন্দর হয়েছে। ছেলে আগাও, কথা কেন না, কথা কেন না, মঞ্চে কেউ কথা কেন না। আইনও সামনে আয় পড়েন, ও মাফলার আরেকটু সামনে আইয়েন। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ না ঠিকই আছে, আপনি আরো ফেসাইয়া বানবেন, অসুবিধা কি, শীত না। আয়েন সামনে আইয়েন, কানটুফি সামনে আইয়েন, এই কাল্লা কানটুফি আইয়েন। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। কি আপনারা এমনি একজন একজন করে কয়, তারপর একজন একজন করে আইবে মেটে গেতে একজন না একবারে গাইব কথা হয় না বাচ্চারা, একবারে চোপ। গতকালকে মাহফিলে কিন্তু আমি অনেকটা তুল্লা দিছি, কিন্তু তোমরা যদি কথা কও তাহলে আমি কিন্তু তুল্লা দেওয়ান লাগবো। আমি তোমরা কি তুল্লা দেওয়ান লাগবো না? কথা কইতো না, একটা শব্দ করবা না, শুধু মনোযোগের সাথে শুনবা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ওই জিনিসটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, দোকান বাকি খাওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা?
মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নামতলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দে। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। দায়িত্ব বুঝার জন্য, দায়িত্ব পালন করার জন্য বোঝ বিবেচনা আকল দান করেছেন, যেটা গরুর নাই, ছাগলের নাই, জীবজন্তু জানোয়ারের নাই।
অনেকের অনেক কিছু আছে, কিন্তু মানুষের মতো মহামূল্যবান আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, ঠিক কিনা? আপনি দেখবেন মানুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে আর নাই। ছোট্ট একটা ট্যাংরা মাছ, এইটারও দেখবেন আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। একটা শিং মাছ, তারও দেখবেন কাঁটা আছে। এই যে মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্য সে দেখবেন আঁচড় কাটার জন্য এমন এক এই মানে কি বলে পজিশন লয়। শুধু ফলাফল ওমা গো কইয়াছিলেন যে অনেক ফলে বেহুশ হয়ে গিয়া এই যে বাচ্চা ডেডে লইয়া মুরগিটা যে আছে, গরুর 2টা শিং আছে দেখছে। সব প্রাণীর সাপের ছোবল আছে, সব প্রাণী আত্মরক্ষার জন্য জিনিস আছে, কিন্তু আমরা তারা কেউ ফিরতে হইলে লাডিটাকে কইয়া দৌড় দেওয়ান লাগে, নিজের থেকে কিচ্ছু নাই। কত অসহায় মানুষ, কিন্তু মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস কি জানেন, আল্লাহ বললেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাদেরকে কিছু দায়িত্ব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখানে আমরা যারা আছি এই ময়দানটার ভিতরে এখন একজন হিন্দুও নয়। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাই, ওখানে ছেলে মুসলমানের জন্য যত বড় প্যান্ডেল, এর 2 গুণ প্যান্ডেল করা লাগে হিন্দুদের জন্য, এবং মুসলমানেরা বসে নিচে এবং হিন্দুদেরকে মেহমান মনে করে ওদেরকে চেয়ার দিয়ে প্যান্ডেল করে দেয়। তো এখন তার ইন্ডিয়াতে যাওয়া হয় না। ওখানে ইন্ডিয়ার দেখতাম যে অনেক হিন্দু মাহফিল আসে। এখানে তো কোনো হিন্দু নেই। এই গ্রামে কি হিন্দু আছে? পুরো নামতলা গ্রামও নাই, তো আইবু করতে গেল ওই হাওলা টানলে অন্যখান থেকে কিছু ফারা গেল। হ্যাঁ, তো আমরা এখানে একজন হিন্দু না, আমরা সব মুসলমান না? তো আমরা সব মুসলমান, কিন্তু এখনো আফসোস হচ্ছে ১,৫০০ বছর আগে নবী আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছিলেন। সেই সময়ে মানুষগুলো ইসলাম মানল, কিছু লোক বিরোধিতা করল। ১,৫০০ বছর পরে বৈজ্ঞানিকভাবে একটা কি বলে মানুষের জন্য পরিকল্পিত একটা জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, শিক্ষিত মানুষজন এ ব্যাপারে একমত হয়ে গেছে। ইসলামের যে বিধিবিধানগুলো, এগুলো যদি কেউ পালন করে, এর চাইতে আধুনিক, এর চাইতে লেটেস্ট কোনো ধর্ম অথবা জীবন বিধান এই পৃথিবীতে আর নাই।